হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম করছি আমার ছোট্ট মিনি ব্লগে। আজকের ভিডিওতে থাকছে আমার আম্মুরা আমার শ্বশুর বাড়ি আসা উপলক্ষে কি আয়োজন করা হয়েছে। আম্মুরা বেসিক্যালি আমার শ্বশুর গ্রামের বাড়িতে এসেছেন। যদিও সব কিছুর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, অল্প অল্প যে কটা ভিডিও ক্লিপস নেওয়া হয়েছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে হচ্ছে আমাদের যা যা আয়োজন করা হবে তার বাজার সদাইগুলো নিয়ে আসা হয়েছিল। আর যেগুলা ফ্রিজিং করা ছিল ওগুলা তো আমি দেখাই নাই, আমার মনে ছিল না। টুকটাক অনেক কিছুই বাজার সদাই করা হয়েছিল। আজকে সব রান্না বান্না হবে কিন্তু পাটায় বেটে মশলা দিয়ে, ও তাছাড়া হবে মাটির চুলায় রান্না। এটা কিন্তু দেশীয় মোরগ, বাসায় পালন করা। সাথে ছিল হচ্ছে থানকুনি পাতা। আমাদের ওদিকে থানকুনি পাতা তেমন একটা নাই, যদিও বাজার থেকে কিনে নেওয়া হয়। এগুলা এতটাও ফ্রেশ না এবং সেগুলো হচ্ছে দেশি না। গ্রামে গঞ্জে এগুলা তো এমনি এমনিই হয়, কোনো সার কীটনাশক কিছুই লাগে না, এমনকি এগুলা লাগাতেও হয় না। এটা ছিল ঘরের ফালক মোরগ। যেহেতু আমরা ব্রয়লারের মাংস মোটেলি পছন্দ করেন না, ইভেন আমিও পছন্দ করি না, সে কারণে মোরগটা রান্না করা হবে। এদিকে মশলাপাতি বাটার জন্য রেডি করা হয়েছে। এদিকে এক এক করে সব ধরনের মাংস ও প্রসেসিং করা হচ্ছে রান্নার জন্য। এখানে ছিল গরুর মাংস, খাসির মাংস, চট্টগ্রামের খাসির কোয়াপ, দেশি মুরগের মাংস, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, ডিম, কলিজা ফেসকা, আরও হরেক রকমের আইটেম যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। যেহেতু আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি আমি ছাড়া কেউ নাই, তাছাড়া আমি খুব একটা সুস্থ না, সে কারণে হচ্ছে আমি আগে থেকে রেডি করে নিচ্ছি। যেহেতু আমরা লং জার্নি করে অনেক দূর থেকে আসবে, তারা খুব ভোরে বের হয়েছে, 3টার দিকে আমার বাসায় এসে পৌঁছিয়েছিল। সে সুবাদে আমি একটু একটু কাছে আগিয়ে নিচ্ছিলাম। আমি রাতে সবগুলো একটু কষিয়ে রেখেছিলাম, পরের দিন সকালবেলা আমার টুকটাক রান্নাগুলো আমি সবকিছু কমপ্লিট করেছিলাম। আম্মুরা ছাড়াও শ্বশুরবাড়ির বাইরের অনেকজনকে দাওয়াত করা হয়েছিল, তাই আমার রান্নাটাও বেশি করা লাগছিল। তাছাড়া ছিল মাটির চুলায়, আমার জন্য ব্যাপারটা খুবই কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। আর তো এখন গরমের কথা আপনাদের না বললেও আপনারা জানেন কি পরিমাণে গরম পড়ছে। এদিকে হচ্ছে আমি ফালুদাও রান্না করে রেখেছি, ঠান্ডা হয়ে এলে ফ্রিজিং করে নিব। আমার সব কিছু প্রসেসিং করতে করতে আমার লেগে গেছে রাত 3টা। তারপর হচ্ছে একটু ঘুমাতে আসছিলাম, তাও তেমন একটা ঘুম হয় নাই। 6টার দিকে আবারও উঠে যেতে হয়েছে, যেহেতু আমার অনেকগুলো নাস্তা রেডি করা বাকি ছিল। আর আমি একা ছিলাম। আমার শাশুড়ি আম্মু যেহেতু খুব একটা ইয়াং না, উনি বয়স্ক প্লাস হচ্ছে অসুস্থ, সে সুবাদে তিনি তেমন একটা কাজ পারেন না। সব কিছু আমাকে হ্যান্ডেল করতে হয়েছে, কারণ হচ্ছে আমরা যেহেতু আমার বিয়ের পরে এই প্রথমেই আমার শ্বশুর বাড়িতে আসছিলেন, মানে আমার শ্বশুর গ্রামের বাড়িতে আসছিলেন। এটা হচ্ছে সিঙ্গারা বানানোর জন্য আমি প্রসেসিং করে নিচ্ছিলাম। কলিজা সিঙ্গারা হবে, চটপটির জন্য রান্না করছিলাম। সব কিছু মোটামুটি প্রসেসিং করার পর হচ্ছে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এগুলো হচ্ছে সকালবেলা। সকালবেলা হচ্ছে ধনিয়া পাতা, টমেটো আর হচ্ছে লবণ, যা যা উপকরণ ছিল আর কি সবগুলা দিয়ে হচ্ছে আমি একদম কমপ্লিট করে নিয়েছি। আজকালকার এই ডিমের বেহাল অবস্থা হওয়ার কারণটা কি একটু জানাবেন তো প্লিজ। যতই লবণ দিয়ে সেদ্ধ করা হোক না কেন বা যতই আলতো হাতে ছেলা হোক না কেন, ডিমগুলা ছিঁড়বে, একদম নষ্ট না হয়ে উপায় নেই। আমার শ্বশুর বাড়িতে তো কাঁঠালে ভরপুর, আনারস, কাঁঠাল, আম এগুলো ভরপুর, যেগুলো হচ্ছে আমি আমার বাবার বাড়িতে কখনো দেখিই নাই, যতদিন কেনা হতো তখনই।